তো দেখতে গেলে অনেক দিন হয়ে গেল রোমানের টক্সিক ফ্যান বা যাদেরকে আমি রোমান ক্রাইবেবিস বলে ডাকি তাদেরকে নিয়ে অনেক দিন বেশ কিছু বলা হয়নি। আর আজকের ভাবলাম আজকে যখন টপিক রয়েছে, সময়ও রয়েছে, তো আজকের একটু রোমান ক্রাইবেবিসদের নিয়ে কথা বলা যাক। আর রিসেন্ট টাইমে রোমান ক্রাইবেবিসরা এই পল হেমানের বিট্রে নিয়ে যা শুরু করেছে, মানে তারপর তো দেখে ভাবলাম যে ভাই এই কীরকম ফ্যান বেস এটা, মানে এদের মাথায় সামান্য বুদ্ধিটুকু নেই। আর ভগবান যখন এদেরকে বুদ্ধি বিতরণ করছিল তখন এরা ঝোপে বসে গেঁদে টানছিল, মানে জাস্ট একদম ব্রেনলেস ফ্যানেরা, মানে টক্সিসিটির মাত্রা একদম আলাদা লেভেলে পৌঁছে গেছে। তো ঠিক আছে, এক এক করে সব কথা বলা যাক। তো কী হয়েছে এখানে, পল হেমান বিট্রে করার পর রোমান ক্রাইবেবিসরা কান্নাকাটি করছে যে রোমানকে খালি সবাই নাকি বিট্রে করে। পল হেমান করেছে, জিমি উসো করেছে, জেউসো করেছে, সোলো সিকোবা করেছে, সেথ রলিন্স করেছে। তো দেখো ভাই, রিয়ালিটিটা এটা না, রিয়ালিটি হচ্ছে যে রোমান সবাইকে বিট্রে করেছে, রোমানকে কেউ বিট্রে করেনি। আর এটা আমি বুঝিয়েও বলবো। প্রথম কথা হচ্ছে যে দেখো, রোমানকে যদি কেউ বিট্রে করে থাকে সেটা হচ্ছে সেথ রলিন্স এককালে রোমানকে বিট্রে করেছিল, এটা মানছি। কিন্তু তারপর থেকে শুরু করে এখনও পর্যন্ত শুধুমাত্র রোমানই সবাইকে বিট্রে করে আসছে, সেটা রোমানের অহংকারের জন্য। কারণ দেখতে গেলে আজ পর্যন্ত রোমানের যে এই এত বড় টাইটেল রেঞ্জ, যেটা নিয়ে তোমরা এত বড়াই করো, বলো যে রোমান নাকি গ্রেটেস্ট অফ অল টাইম, সে নাকি স্টোন কোল্ড স্টিভ অস্টিন, তারপরে রক, জন সিনা, এদের থেকেও অনেক বড়। তো এই টাইটেল রেঞ্জটা রয়েছে কাদের জন্য? পল হেমান, জিমি উসো, জেউসো আর সোলো সিকোয়ার জন্য। তো কী হয় যেখানে জিমি উসো আর জেউসো প্রত্যেকটা সময় এখানে রোমানকে সাহায্য করেছে তার টাইটেল রিটেন করতে। বলতে পারো যে প্রত্যেকটা ম্যাচেই এখানে জিমি উসো আর জেউসো রোমানকে সাহায্য করেছে, কিন্তু তার বদলে তারা পেলো কি? অপমান আর অবজ্ঞা ছাড়া। একটা সময় রোমান তার অহংকারের কথা তাদেরকে বলে আর সে অবজ্ঞা করে, অপমান করে, যার ফলে আমরা দেখতে পাই যে জিমি উসো আর জেউসো রোমানের ওপর টার্ন করে যায়। তাহলে এখানে বিট্রেটা কে করলো? জিমি উসো, জেউসো নাকি রোমান? রোমানের জন্য যারা এত কিছু করলো, রোমান তাদেরকেই ছোট করলো আর অপমান করলো। তো এখানে তো রোমানই বিট্রে করলো। আর তাছাড়া পল হেমান যদি না থাকতো তাহলে রোমান রেন্সের টাইটেল রেন 2021 সালে কেভিন ওমেন্সের কাছে শেষ হয়ে যেত। তো পল হেমানেরও অনেক দায়িত্ব রয়েছে, মানে পল হেমানেরও অনেক বড় হাত রয়েছে রোমানের এই সাকসেসের পেছনে। আর পল হেমানই কিন্তু রোমানের যে স্টোরি লাইন আছে এটা ডিসাইড করে। তো এখানে আমরা কি দেখতে পেলাম? রোমান বলছে যে আমি নাকি পল হেমানকে বানিয়েছি। আমরা এই সপ্তাহে দেখতে পেলাম রোমান বলছে সে পল হেমানকে বানিয়েছে, আর নাকি রোমানের জন্য পল হেমান আজকের এই জায়গায়। কিন্তু রিয়ালিটিটা পুরো উল্টো। তো এখানে দেখতে গেলে পল হেমান রোমানকে নয়, বরং রোমানই তার অহংকারের কথাবার্তা দিয়ে পল হেমানকে রোমানকে বিট্রে করতে বাধ্য করেছে। এখানে রোমানই হচ্ছে আসল কালপিট। আর তারপরে সোলো সিকোয়ার কথা বলি, সোলো সিকোয়া তো রোমানকে বিট্রে করেছে, এটা কিছুটা সত্যি। আর তারপর দেখতে গেলে সোলো সিকোয়া যেটা করছে সেটা তো রোমান জেন্সেরই শিক্ষা। সোলো সিকোয়ার জন্য ড্রু ম্যাকিন্টায়ার রোমানকে হারিয়ে দিত, কিন্তু রোমানকে হারাতে পারলো না। তারপরে সোলো সিকোয়ার জন্যই কোডি রোডস রসেলমানিয়াতে হেরে গেল, যার ফলে রোমান তার টাইটেল রিটেন করে নিল। আর রোমানই তো সোলো সিকোয়াকে এরকমটা বানিয়েছে, সোলো সিকোয়াকে এরকমটা শিখিয়েছে যে যখন তোমার কাছে চ্যাম্পিয়নশিপ থাকবে না, তুমি চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে ফেল হবে, তোমার ফ্যামিলি থেকে চ্যাম্পিয়নশিপ চলে যাবে, তখন তুমি বেকার হয়ে যাবে। তো রোমানের শিক্ষাতে শিক্ষিত হয়েছে সোলো সিকোয়া। আর সোলো সিকোয়া সেটাই করেছে যে পথটা রোমান তাকে দেখিয়েছে। তো এখানে সোলো সিকোয়া কী করে বিট্রে হয়ে যায়, এখানে তো রোমানেরই দোষ আমি দেখতে পাচ্ছি। আর রোমান ক্রাইবেবিসটা এইটা বলে বেড়াচ্ছে যে সবাই নাকি তাকে শুধু বিট্রে করে, কিন্তু রিয়ালিটিটা একদমই আলাদা। সবার জন্য আজ রোমান টিকে রয়েছে। যদি রোমানের এই টাইটেল রেন থেকে যদি এই ব্লাড লাইনকে আলাদা করে দেওয়া হয়, তাহলে রোমানের টাইটেল রেনে কিচ্ছু বাঁচবে না। সেই একই জিনিস হবে, প্রত্যেকবার রোমান আসবে আর চিটিং করে চলে যাবে। শুধুমাত্র ব্লাড লাইনের স্টোরি যখন একটু চাগার দিয়ে ওঠে তখনই আমাদের রোমানের টাইটেল রেনটা একটু ভালো মনে হয়, তাছাড়া তো আর কিছু নয়। আর রোমানের এই ক্যারেক্টারটা এমন ছিল, ট্রাইবাল চিফ ক্যারেক্টারটা, সেটা এতটাই বেশি বেকার ছিল, মানে বলতে পারো এতটাই বেশি কমজোর ছিল যে সে কারোর সাহায্য ছাড়া জেভিয়ার রুটসকে পর্যন্ত হারাতে পারছিল না। শুরুর দিকে তোমাদের মনে আছে কিনা জানি না, যে এখানে জেভিয়ার রুটস তখন কিং অফ দ্য রিং জিতেছিল, তখন আমরা তাকে কিং জেভিয়ার বলে ডাকতাম। আর তখন রোমানের সাথে তার ম্যাচ হয়, তখন জেভিয়ার রুটসকে হারানোর জন্য তার জিমি উসো আর জেউসো সাহায্য দরকার পড়েছিল। তো এই হচ্ছে রোমানের ক্যারেক্টারের অবস্থা, আর তাকে নিয়ে ফ্যান্সরা এত বেশি বড়াই করছে। এটা ঠিক আছে যে ব্লাড লাইনের স্টোরি রয়েছে, সে অনেক বড় একটা কাজ করেছে, যার ফলে তার টাইটেল রেন 3.5 বছরের ছিল, ঠিক আছে, এটা মানছি। কিন্তু এর ফলে রোমান কখনোই 3.5 বছরের টাইটেল রেন দিয়ে স্টোন কোল্ড স্টিভ অস্টিন, ট্রিপল এইচ, শন মাইকেলস, রিক ফ্লেয়ার, জন সিনা এদের থেকে কখনো বড় হতে পারে না, আর গ্রেটেস্ট অফ অল টাইমও হতে পারে না। আর এই রোমানের ফ্যানরা যে বলছে যে সবাই খালি রোমানকে পেছন থেকে ছুরি মারে, তো এটাও তো একেবারে মিথ্যে। স্যামি জেনের সাথে কি হলো আমরা দেখে নিলাম। স্যামি জেন তার লয়্যালটি প্রমাণ করার জন্য তার বেস্ট ফ্রেন্ড কেভিন ওমেন্সের সাথে কি না কি করেছে, কিন্তু
কিন্তু শেষ পর্যন্ত সেই স্যামি জেনের সাথেও রোমান কী অবস্থা করলো। তো এখানে বিট্রিটা তো রোমানই করছে, এটা তোমরা মানো আর না মানো, এটা পুরোপুরি পরিষ্কার। আর আমি যখন রিয়ালিটি নিয়ে কথা বলি, এই রোমান ক্রাইওভিচদের গায়ে প্রচণ্ড লাগে, আর আজকেরও বহুত লাগবে। আর ভাবতেই কেমন অবাক লাগে যে রোমানের ফ্যানরা এতদিন শুধুমাত্র জন সিনাকে হেট করতো, জন সিনাকে ট্রোল করতো, বলতো যে জন সিনা গ্রেটেস্ট অফ অল টাইম না, রোমান রেন্স হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। রোমানের নাকি একটা ম্যাচ পুরো জন সিনার ক্যারিয়ারের সমান, আর তারাই আজকে জন সিনাকে নিজেদের বাবা বানিয়ে ফেলেছে। আর তার কারণটা হচ্ছে যে কোডি রোডসের এগেনস্টে জন সিনা লড়তে চাইছে। আর এই হচ্ছে সেই কোডি রোডস যে যাকে রোমান তার পুরো জ্ঞাতি গোষ্ঠীর সাহায্য নিয়েও রেসলম্যানিয়াতে হারাতে পারেনি। এটাই হচ্ছে কোডি রোডসদের রোমানের ফ্যানদের রাগ, আর তারা সেটা আজ পর্যন্ত স্বীকার করতে পারেনি যে কোডি রোডস রোমানকে রেসলম্যানিয়াতে হারিয়ে দিয়েছে। আর সেই জন্য আজ তারা যে জন সিনাকে এতদিন ট্রোল করে এসছে, যে জন সিনাকে এতদিন অবজ্ঞা করে এসছে, তারই সাপোর্টার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ রোমানের ফ্যান এখন জন সিনাকে সাপোর্ট করছে। আর কোডি রোডস কি করলো না করলো সেই পেছনে তো লেগেই রয়েছে। মানে রোমানের জীবন একদম উজড়ে গেছে। রেসলম্যানিয়াতে হারার পর থেকে রোমানের সাথে এখনও তেমন কিছু ভালো হয়নি, বা ট্রিপল এইচ তাকে তেমন কোনো বুকিং দেয়ও নি। কিন্তু তার সত্ত্বেও সেই দিকে কারোর মনোযোগ নেই, বরং কোডি কী করলো না করলো সেই দিকে এই রোমান টক্সিক ফ্যানদের বেশি মনোযোগ। তো এই তো হচ্ছে রোমানের টক্সিক ফ্যান বেসের রিয়ালিটির, এটা বেশি কথা বলে। আর তাছাড়া রোমানকে গ্রেটেস্ট অফ অল টাইম বলছে, দেখো গ্রেটেস্ট অফ অল টাইম কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু ও একদম বলতে পারো যে এই কোম্পানির সব থেকে বড় ফ্লপ প্রোডাক্ট, সেটা আমি একদম জোর দিয়ে বলতে পারি। কারণ আমি তো কাউকে দেখিনি যে কোম্পানি 6 থেকে 7 বছর ধরে জবরদস্তি কোনো সুপারস্টারকে পুশ করে যাচ্ছে, তাকে কোম্পানির ফেস হিসাবে এস্টাবলিশ করার জন্য পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু ফ্যান্সে তাকে অ্যাকসেপ্টই করছে না। আমরা 2014 থেকে 2020 সাল অবধি দেখেছি, না তো এইরকম পুশ আমরা জন সিনার ক্ষেত্রে দেখতে পেয়েছি, না তো অন্য কারোর ক্ষেত্রে দেখতে পেয়েছি ডাব্লিউডাব্লিউ কোনো একটা সুপারস্টারকে তাদের কোম্পানির ফেস বানানোর জন্য এত বেশি স্ট্রাগল করছে, আর শেষ পর্যন্ত হাজার রকমের চেষ্টা করেও ফেল হয়েছে। আমরা দেখতে পেলাম 2014 থেকে 2020 অবধি আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। এখানে লিগ অফ নেশনের পুরো একটা টিম বানানো হয়, যেটা শুধুমাত্র রোমানকে ওভার করার জন্য বানানো হয়েছিল, কিন্তু ফ্যান্সরা লিগ অফ নেশনকেই সাপোর্ট করতে শুরু করে। তারপর ভিন্স ম্যাকম্যান আছে স্টোরি লাইনের মধ্যে, সেখানেও ফেল হয়। তারপর ট্রিপল এইচ আছে, ট্রিপল এইচও ফেল হয়ে যায়। এমনকি লাস্টের দিকে সেন ম্যাকম্যান, যাকে ফ্যানরা খুব ভালোবাসতো, সবাই খুব পছন্দ করতো, তাকে পর্যন্ত হিল বানিয়ে দেওয়া হয়, আর তারপর রোমানের এগেনস্টে তাকে নামানো হয়। কিন্তু তখন আমরা দেখতে পাই যে সবাই তখনও সেরকম একই রিয়াকশান থাকে। আর এমনকি জিন্দার মাহাল, যাকে একজন অ্যান্টি আমেরিকান হিসাবে একটা ক্যারেক্টার দেওয়া হয়, যাকে ফ্যান্সরা একদমই দু চোখে দেখতে পারে না, তাকে যখন রোমানের এগেনস্টে ম্যাচ দেওয়া হয় তখন সবাই জিন্দার মাহালকে সাপোর্ট করে। আর আমি তো আজ পর্যন্ত কোনো এমন সুপারস্টারকে দেখিনি যে মেন ইভেন্টে থাকে আর ফ্যান্সরা এরিনা লিভ করে চলে যায়। একটা সময় মনে আছে যে ব্যাকলেসে সামোয়া জো ভার্সেস রোমানের ম্যাচ ছিল, আর যেহেতু রোমানকে মেন ইভেন্টে রাখা হয়েছে তাই ফ্যান্সরা এরিনা ছেড়ে চলে যাচ্ছিল, তারা এই ম্যাচটা দেখতেই চায় না। তো এইরকম তো আমি আর কোনো সুপারস্টারের সাথে দেখিনি। তো রোমান বেবি ফেস হিসাবে তো সুপার ফ্লপ হয়েছে, আর শুধুমাত্র রোমান রেন্স রকের ফ্যামিলির লোক, সেই জন্যই তাকে 7 বছর ধরে পুশ করা হয়েছে। অন্য কোনো সুপারস্টার হলে কিন্তু আজ সে রিলিজ হয়ে যেত বা জবার হয়ে তার দিন কাটাতো। আর শেষ ম্যাচ ডাব্লিউডাব্লিউ বাধ্য হয়ে তাকে হিল বানিয়ে দেয়, আর তারপর তো ফ্যান্সরা বু করলো কি করলো তার তো কিছু যায় আসে না। রোমান যখন ফেস ছিল তখনও ফ্যান্সরা বু করতো, যখন রোমান হিল হয়ে যায় তখন ইউ সাকস, ফাক ইউ রোমান, এরকম চ্যান্ট আমরা অনেকবার শুনেছি। রোমান হচ্ছে ডাব্লিউডাব্লিউর ইতিহাসে সবথেকে বড় ফ্লপ সুপারস্টার, সবথেকে বড় ফ্লপ ফেস সুপারস্টার। এটা রোমান ক্রাইবেবিসরা কোনো দিনও মানবে না। সে এখন গিয়ে এই 3 বছরের টাইটেল রেন দিয়ে একটু ফেমাস হয়েছে, সে অনেক বড় কাজ করে ফেলেছে, আর এখন গিয়ে তার ওটিসি ক্যারেক্টারটা একটু সম্মান পাচ্ছে ফ্যান্সদের কাছ থেকে। কিন্তু যখন পাওয়ার কথা ছিল তখন তো কেউ কিছু করেইনি, তখন ফ্যান্সে তাকে অ্যাকসেপ্টই করেনি, তো সে তো পুরো সুপার ফ্লপ হয়ে যায়। আর এখন তো তার ক্যারিয়ারের বলতে পারো এন্ডের দিকেই চলে এসছে, আর সে বেশি দিন তো রেসলিং করবে না। আর এখন যেভাবে সে তার অ্যাপিয়ারেন্স কমে দিচ্ছে, আমরা তাকে হয়তো বছরে একবার কিংবা দুবারই ম্যাচ রেসল করতে দেখতে পাবো। তো যখন তার প্রাইম টাইম ছিল তখন তো সে ফেস হিসাবে থাকতেই পারলো না, ডাব্লিউডাব্লিউ থেকে ফেস হিসাবে কিন্তু একজন বড় স্টার বানাতে চেয়েছিল, যেটা রোমান পারেনি, কিন্তু কোডি অবশ্যই পেরেছে। কোডি একটা সময় স্টারডাস্ট ছিল, সে ডাব্লিউডাব্লিউতে খুব একটা ভালো বুকিং পেত না, সে একটা জোকারের ক্যারেক্টার প্লে করছিল, তাই জন্য তাকে জোকারের মতো রিয়াকশান দেওয়া হচ্ছে। আর এই রোমানের যে ক্রাইবেবিস রয়েছে, ব্রেনলেস ফ্যান রয়েছে, তারা কোডি সেই জোকার ক্যারেক্টারটাকে নিয়ে তাকে ট্রোল করে। তো আমি তাদেরকে বলবো যে কোডি তো জোকার ক্যারেক্টার পেয়েছিল বলে তাকে জোকারের মতো রিয়াকশান দেওয়া হচ্ছিল, কিন্তু তোমাদের রোমান রেন্স কী করলো, তাকে তো ডাব্লিউডাব্লিউ কোম্পানির একদম টপ ফেসের মতোই বুকিং দিত, তাকে টপ সুপারস্টার বানিয়ে রেখেছিল, তাহলে কেন তাকে জোকারের মতো রিয়াকশান পেতে হচ্ছিল? কোডি তো তার ক্যারেক্টারটা ভালোভাবে প্লে করেছে, স্টারডাস্টের ক্যারেক্টারটা, তাহলে রোমানের সাথে কেন এমনটা হলো? কোডি যদি জোকার হয় তাহলে তো রোমান আরও বড় জোকার, কারণ একজন কোম্পানির ফেস কিন্তু ফ্যান্সে তাকে জোকারের মতো রিয়াকশান দিচ্ছে। কোডি জোকার ছিল তাই তাকে জোকার বলা হতো, কিন্তু রোমান কোম্পানির ফেস হওয়া সত্ত্বেও একজন বড় জোকার। কিন্তু এইসব ব্যাপারগুলো তো রোমান ক্রাইবেবিসদের মাথায় ঢুকবেই না। তাছাড়া রোমানকে বলা হয় গ্রেটেস্ট নাকি রেসলার, যে নাকি সব থেকে ভালো রেসলিং করে।
আর এ তো ভাই বলবো জেউসের যা অবস্থা এরও তাই অবস্থা, কারণ জেউসের কাছে যেমন দুটো মুভ রয়েছে, এর কাছেও বড় জোর তিনটে মুভ রয়েছে, সুপারম্যান পাঞ্চ আর স্পিয়ার, এছাড়া আরও কয়েকটা হয়তো মুভ রয়েছে যেগুলো সে 9 মাসে 6 মাসে একবার ইউজ করে। আর জনসেনাকে এককালে বলা হতো যে সে রেসেল করতে পারে না, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি জনসেনা অনেকটা রিকভার করে, সে এখন তার ম্যাচে কম করে হলো 9 থেকে 10 খানা মুভ তো ইউজ করেই থাকে, আমরা সেটা দেখেওছি। তো কিন্তু রোমানের ক্ষেত্রে তো এরকমটা আমরা দেখিনি, মাঝে সাঝে দু একটা মুভ ইউজ করে ফেলে, কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচে সেটা দেখতে পাই না। রোমান তো ভাই এটা রোমান রেসলার নাকি সে পোকিমন, মাত্র 2-3 খানা মুভ ইউজ করে। রোমান তো ভাই পিকাচু, এর তো 2-3টের বেশি মুভই নেই। আর ঠিক এই কারণে রোমানের ম্যাচগুলো প্রচণ্ড স্লো হয়। প্রথম দিকে রোমানের যখন ম্যাচ শুরু হয় আমার তো বহুত বোরিং লাগে, আর ফ্যান্সরা তো ঘুমিয়ে যায়, কারণ প্রথম দিকে রোমানের ম্যাচগুলো প্রচণ্ড স্লো শুরু হয়, কারণ ম্যাচ ক্যারি করতে গেলে ভালো ভালো মুভ দরকার, যেমনটা কোডি রোডস, সেথ রলিন্স, গান্থারের কাছে রয়েছে। আর কিন্তু রোমানের কাছে তো কোনো মুভ নেই, শুধুমাত্র একটা ক্লোজ লাইন মারলো, কিছু চড় মারলো, কিছু ঘুষি মারলো, এইটা দিয়ে তো আর ম্যাচ ক্যারি করা যায় না। শেষ ম্যাচ ওই লাস্টের দিকে সুপারম্যান পাঞ্চ যখন স্পিয়ার মারার টাইম আছে তখনই ম্যাচটা একটু ফাস্ট পেসে শুরু হয়। আর বলতে পারো যে রোমানের বেশিরভাগ ম্যাচ তো তার অপোনেন্টকেই ক্যারি করতে হয়, কারণ রোমানের কাছে তো বেশি কোনো মুভই নেই যে সে ক্যারি করবে, শুধুমাত্র রোমানের ফ্যান্সরা তাকে মাথায় চড়িয়ে রেখেছে। আর ঠিক এই কারণে একসময় রোমানকেও বলা হতো যে সে রেসেল করতে পারে না, হি ক্যান নট রেসেল। আর অপরদিকে কোডি রোডস কিন্তু এরকম একদমই ছিল না। কোডি রোডস যখন থেকে ডাব্লিউডব্লিউইতে রিটার্ন করে 2022 সাল থেকে, ফ্যান্সরা কিন্তু কখনো তাকে বু করেনি, সবসময় তাকে অ্যাকসেপ্ট করে এসছে, সবসময় তাকে চিয়ারই করে এসছে। সেই জন্য ডাব্লিউডব্লিউই সিদ্ধান্ত নিয়েছে তাকে কোম্পানির ফেস বানানোর। জন সিনা শুরুর দিকে স্ট্রাগল করেছিল, রোমান তো অতিরিক্ত স্ট্রাগল করেছে, আর এখনও সে হিল টার্ন করার পর তার একটু স্টেবিলিটিটা এসছে। কিন্তু কোডির সাথে এমনটা ছিল না, কোডি যখন থেকে রিটার্ন করেছে তখন থেকেই সে ফেস হিসেবে ভালো রিয়াকশন পায়, আর তারপর তাকে চ্যাম্পিয়নও বানিয়ে দেওয়া হয়, ফ্যান্সরা তাকে চ্যাম্পিয়ন হিসেবে অ্যাকসেপ্ট করেছে এখনও পর্যন্ত। এমনকি যখন থেকে জন সিনার সাথে রাইভালরি শুরু হয় তখন আমরা দেখতে পাই যে কোডি রোডসের দিকে জন সিনার সমস্ত ফ্যান্সরা চলে আসে। ফ্যান্সরা তো জানে যে রিয়ালিটিটা কী চলছে, কিন্তু ফ্যান্সরা কোডিকে এখনও খুব ভালোবাসে, যার ফলে জন সিনা হিল টার্নের পরে জন সিনার সমস্ত ফ্যান বেস কোডি রোডসের দিকে চলে আসে। তো ফ্যান্সরা তো আর বোকা এমনি এমনি নয়, ফ্যান্সরা কোডি রোডসকে ভালোবাসে, সেই জন্য কোডি রোডসকে ফেস হিসেবে অ্যাকসেপ্ট করেছে। আর এর পেছনে কারণ হচ্ছে কোডি রোডসের জীবনের স্ট্রাগল। কোডি রোডস জীবনে যা স্ট্রাগল করেছে রোমান তার আর্ধেকও স্ট্রাগল করেনি, কারণ সবাই তো আর মুখে সোনার চামচ নিয়ে জন্মায় না। যেহেতু রোমান রকের ফ্যামিলি, ইউকোজুনার ফ্যামিলি, তারপরে উমাগার ফ্যামিলি থেকে এসছে, সেই জন্য রোমানকে সবসময় ডাব্লিউডব্লিউই পুশ করে গেছে, রোমানকে কখনো স্ট্রাগল বেশি করতেই হয়নি। কিন্তু কোডি রোডসের পেছনে একটা স্ট্রাগলের গল্প আছে। সে জোকার ছিল, তারপর সে এটা মেনে নেয়নি যে এরকমভাবে সে দিন কাটাবে, তারপর সে নিজেকে প্রমাণ করে আবার ফিরেও আসে, ঠিক যেমনটা ড্রু ম্যাকিন্টায়ার করেছিল। আর তার ফলে আজ ফ্যান্সরা তাকে এত বেশি ভালোবাসে, কারণ ফ্যান্সরা জানে যে কোডি রোডস তার জীবনে কতটা বেশি স্ট্রাগল করেছে, তার স্ট্রাগলের গল্প রয়েছে বলেই ফ্যান্সরা তাকে ফেস হিসেবে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু রোমানকে সবাই আগে থেকেই জানতো যে সে নেপোটিজমের প্রোডাক্ট, তা সে রেসলিং করতে পারে না, তার মাইক স্কিল নেই, সেই জন্য তাকে কেউ অ্যাকসেপ্ট করেনি। আর তখন যখন তার হিল টার্নটা হলো তখন পল হেমনকে তার সাথে এই জন্যই দেওয়া হয়েছিল, কারণ তার ডাব্লিউডব্লিউই তার মাইক স্কিলের উপর খুব একটা ভরসা ছিল না। এখন হয়তো সে মাইকে বেশ ভালো হয়েছে, কিন্তু ডাব্লিউডব্লিউই কিন্তু 2021 সালে অতটাও বেশি ভরসা ছিল না যে সে মাইকে ভালো কাজ করতে পারবে, সেই জন্যই তাকে পল হেমন দেওয়া হয়েছিল। আর আমরা এটা দেখতে পাই যে বাইরের দেশের লোক যেগুলো আছে, যেমনি আমেরিকা, ইউরোপ, এরা সবাই কোডিকে খুব ভালো সাপোর্ট করে, কোডিকে সবাই পছন্দ করে, কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের ফ্যান্সরা পছন্দ করে না। তার কারণ হচ্ছে যে এখানে যে সমস্ত রেসলিং ফ্যান রয়েছে তারা বেশিরভাগই হচ্ছে বাচ্চা, এরা ম্যাচিওর একদমই নয়, এদের মাথায় ততটা বুদ্ধি নয় যে কোনটা ভালো কোনটা ঠিক বুঝবে। ডাব্লিউডব্লিউই যেটা দেখানোর চেষ্টা করছে শুধুমাত্র সেটাই এরা দেখে এসছে, রোমানকে ফেস বানিয়েছে এটা তারা দেখেছে, তাই জন্য তারা রোমানকেই ভেবে এসছে যে এরাই হচ্ছে সব থেকে বড়, কিন্তু রিয়ালিটিটা একদম সেটা নয়। কিন্তু বাইরের অডিয়েন্সের ব্যাপারটা একদম আলাদা, তারা অনেকটা বেশি ম্যাচিওর, আর তারা জানে পুরো ডাব্লিউডব্লিউই স্টোরিটা কীরকমভাবে চলে আর কোনটা রিয়ালিটি, তাই তারা কোডি রোডসকে এত বেশি সাপোর্ট করে। আর আমাদের এখানে অডিয়েন্সের সব বেশিরভাগ বাচ্চা, সেই জন্য এত বেশি টক্সিক ফ্যানারও আর দেখতে পাচ্ছি। এরা যদি আজ ম্যাচিওর হতো, সব কিছু যদি ভালোভাবে বুঝতো, রিয়ালিটিটাকে যদি ভালোভাবে বুঝতো, তাহলে হয়তো এত বেশি টক্সিক ফ্যান বেস রোমানের হতো না। তো রোমান ক্রাইবেবিস তোমাদের প্যারের রোমানদের ডাব্লিউডব্লিউই ইতিহাসে অনেক বড় একজন হিল হতে পারে, ও একদম গ্রেটেস্ট হিল হতে পারে, কিন্তু সে ডাব্লিউডব্লিউই ইতিহাসের একদম অনেক বড় ফ্লপ সুপারস্টার। এটাও কিন্তু একটা বড় সত্যি, যেটা তোমরা অস্বীকার করলে করতে পারো, কিন্তু এটা হচ্ছে রিয়ালিটি। আর রোমান রেন্স একটা নেপো কিড, আর যার জন্য তাকে এত বেশি পুশ করা হয়েছে। রোমানের জায়গায় যদি অন্য কোনো সুপারস্টার থাকতো তাহলে এত বেশি পুশ কোনো দিনও সে পেত না। আর কোডিকে ডাব্লিউডব্লিউই এত বেশি পুশ করছে, তাকে কোম্পানির ফেস বানাচ্ছে, তার এত ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি পপুলারিটি, সবাই তাকে
সাপোর্ট করছে, সবাই তাকে টপে দেখতে চায়। তার কারণ হচ্ছে কোহলি কিন্তু কখনো রোমান রেন্সের মতো ফেস হিসাবে ফ্লপ হয়নি। সে যখন থেকে ডব্লিউতে রিটার্ন করেছে তখন থেকে সে টপ ফেস হিসাবেই কাজ করে গেছে, আর এখনো পর্যন্ত সে টপ ফেস হিসাবেই রয়েছে। এখনো পর্যন্ত 1 বছর হয়ে গেল তার টাইটেল, কিন্তু এখনো পর্যন্ত তাকে কেউ ওভারপুশ বলেনি বা তাকে কেউ অযোগ্য বলেনি, কারণ সবাই কোহলি রোডসের রিয়ালিটিটা জানে। রোমান হচ্ছে ডব্লিউডব্লিউই ইতিহাসে সব থেকে বড় ফ্লপ সুপারস্টার আর সব থেকে বড় ওভারপুশ সুপারস্টার। এটাই হচ্ছে রিয়ালিটি, যার ফলে ফ্যান্সরা প্রথম দিকে রোমান রেন্সকে এত বেশি হেট করেছিল। আর অফকোর্স রোমান রেন্স ওভারপুশ তো ছিলই, কারণ তার ছিল মাইক স্কিল, না তো ছিল ইনরিং স্কিল। তো যার মাইক স্কিল নেই, ইনরিং স্কিল নেই, তাকে ফ্যান্সরা কেনই বা অ্যাকসেপ্ট করতে যাবে বেকার বেকার। আর রোমান তখনও রেসলিং করতে পারতো না, রোমান এখনও রেসলিং করতে পারে না। রোমানের ম্যাচকে রোমানের অপোনেন্টকেই ক্যারি করতে হয়। আমি জানি এবার যত রোমানের নুন্নু মুন্নু বাচ্চা সুপারস্টার বাচ্চা যে সমস্ত ফ্যান্সরা রয়েছে তারা এখন এসে আমার কমেন্ট বক্সে বহুত ভিড় জমাবে, কিন্তু দেখো একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এখন আমি আর বোঝাবো না। শুধুমাত্র মাঝে মাঝে যখন দেখবো যে রোমান ক্রাই বেবিসরা একটু বেশি লাফালাফি করছে, তখন এরকম একটা ভিডিও বানিয়ে দেবো, যার ফলে তোমাদের পেছন চলে যাবে। কারণ ভালো কথার লোক তো তোমরা নাও, আর তোমরা কোনো রিয়ালিটি বুঝতেও চাও না, তোমাদের কোনো সেন্সই নেই, একদম ব্রেনলেস। আমি তো এদের উপর থেকে পুরোপুরি গিভ আপ করে দিয়েছি, আমার আর এদের প্রতি কোনো রকম সহানুভূতি নেই। আমি এরকমই গা জ্বালানোর কথা বলবো যেগুলো রিয়ালিটি, যেটা তোমরা যদি চাও তো আমাকে ভুল প্রমাণ করতে পারো, কিন্তু আমি জানি তোমাদের কাছে কোনো রকম ভুল প্রমাণ করার মতো জিনিস নেই, কারণ আমি যা বলেছি একদম সত্যি কথা বলেছি। অ্যান্ড আই অ্যাম টোটালি ডান উইথ রোমান ব্রেনলেস টক্সিক ক্রাই বেবিজ।